বন্ধে চিত্তং সরোজস্থং সুখাসিনাং কৃপাময়ীম প্রসন্ন বদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনম আলুলায়িতকেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেতবস্ত্রার্বিতার্ধাঙ্গাং হেমালঙ্কারভূষিতাম সকরণ্যস্তহস্তাং চ জ্ঞানভক্তিপ্রদায়িনীং শুভ্রাং জ্যোতির্ময়ীং জীবপাপসন্তাপহারিণীং রামকৃষ্ণগতপ্রাণাং তন্নাম শ্রবণপ্রিয়াং তদ্ভাবরঞ্জিতাকারাং জগন্মাতৃস্বরূপিণীং। আদ্যাশক্তি পরমা প্রকৃতি মা শারদার পুণ্যজীবনী অনুধ্যান হচ্ছে। দর্শনাসনে উপবিষ্ট পূজনীয় মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মহামায়া মা শারদার গুরুরূপিণী যে মহাশক্তির ক্রিয়া এবং কাণ্ড, এ আমরা দেখেছি গতদিনে উৎস শ্যামাসুন্দরী দেবীর কাণ্ড কারখানা। তিনি যে শুধুমাত্র তার শ্যামাসুন্দরী দেবী তার মাকে নন, তিনি যে তার কত ভক্ত সন্তানদের কৃপা করে মুক্তির রাজমার্গে ছাড়পত্র দিয়েছেন, তার হিসাব নিকাশ, তার লেখাজোখা কখনোই নেই। তাই আমরা দেখেছি যে জয়রামবাটি আর মায়ের কলকাতার বৈঠকখানা উদ্বোধন, এই দুটি মায়ের বাড়ি হল মোক্ষ বিতরণের মহা তীর্থস্থান। মঙ্গলারূপিণী মা শারদার কথা চলছে। মঙ্গ শব্দের অর্থ জন্ম মরণাদি, আর লাতি মানে যিনি জন্ম মরণাদি নাশ করেন। তাই সেই মোক্ষধামের এবারকার মোক্ষধাম কি না জয়রামবাটি। মনসা বলে একটি কম বয়সী যুবক জয়রামবাটি এসছে, মায়ের কাছে যাতায়াত করছে। মনে প্রবল ইচ্ছা কি না মনুষ্য জীবনের যে শ্রেষ্ঠ আশ্রম সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবে এবং নিজের শরীরে এই ভগবৎ উপলব্ধি লাভে ধন্য হোক শরীরটি, সেটা সে চাইছে। তাই মায়ের কাছে কি অপূর্ব তার অধিকার, তার সাহস এবং তার পবিত্রতা এবং চারিত্রিক দৃঢ়তা, সেই মায়ের কাছে আবদার করছেন। কি আবদার করছেন? দীক্ষা এবং সন্ন্যাস দিতে হবে। সোজাসুজি যখন মায়ের কাছে বলছেন মোক্ষ প্রদায়িনী মঙ্গলারূপিণী মা, আমরা মঙ্গলারা কেন নাম বলেছিলাম, যে মা তো এক কথায় সম্মত, খুব আনন্দের সঙ্গে তাকে দীক্ষা এবং গৌরিক বস্ত্র প্রদান করলেন। মা তো আনুষ্ঠানিক সন্ন্যাস দেন না, মা গৌরিক বস্ত্র দেন, পরে বলেন তার সন্তানদের কাছ থেকে আনুষ্ঠানিক এটি করে নিতে। মনসা যার নাম, যে সরাসরি মায়ের কাছে সাহস করে দীক্ষা এবং সন্ন্যাসের জন্য আবদার করেছিল, তার আনন্দ আর ধরে না, প্রচণ্ড ভাবের মধ্যে তার কাটছে। সন্ধ্যার সময় সে কালীমামার সঙ্গে বৈঠকখানায় বসে সুন্দর একটি গান ধরেছে, আর কিছু নাই সংসারের মাঝে কেবল শ্যামা সার রে। মনসা মানে মা দীক্ষা দিয়েছেন আবার সন্ন্যাস দিয়েছেন, আনন্দে যেন পাগলা হয়ে যাচ্ছেন এবং মন ছাঁচে তোমারে ফেলে শ্যামা বলে এই দুটি গান খুব করছেন। এখন মহামায়ার যিনি যোগ্য সন্তান, আমরা যারা আছি, আমরা যোগ্য অধিকারী এবং যোগ্য সাধক। আজকে আমরা যারাই মায়ের কাছে বা মায়ের কথা শুনতে এসছি, তারা কেন না আমরা এই যে বীজ মন্ত্র লাভে, যে বীজ মন্ত্র লাভে উপলব্ধিবান প্রাচীন ঋষিতে মনসা পরিণত হলো, সেই শ্যামাই যে জগতের সার বস্তু, এইটা এই অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ হয়ে সে মহা আনন্দে ভাসছে যে শ্যামা ছাড়া এই জগতের আর কিছু নেই। কিন্তু গোল দেখা গেল। কিসের গোল? শ্রেয় এবং প্রেয়ের দ্বন্দ্বে গোল দেখা গেল। জাগতিক মানুষগুলোর অবস্থান এবং এই শ্রেয় সন্ধান নিয়ে একটা নতুন দ্বন্দ্বের, একটা সংঘর্ষের উৎপত্তি ঘটল। কি হলো না, এবারে বাধা এলো কোথা থেকে? মা জননীর ঘরের লোকের কাছ থেকে। কি বাধা? পূজনীয় ঈশানানন্দজি, বরদা মহারাজ,
তিনি তার অমর লেখনীতে মহামায়ার সেই মঙ্গলা রূপের অবলোকন তিনি করেছেন। কি সুন্দর লিখছেন মহারাজ, যে মায়ের খুব ভালো লাগিয়াছে, তাহার কাছে বসিয়া আছে রাধু, মাকু, নলিনী, মামিরা দু একজন এবং আরও অনেকে। আমরা রাধু মাকুর পরিচয় জানি। মামিদের মধ্যে একজন বলিলেন, ঠাকুরজি ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মাকু আবার তাহাতে সায় দিচ্ছে। দুই বোন মাকু নলিনী, তাই বটে, পিসিমার যেমন কাজ অমন ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছে। বাপ মা কত কষ্ট করে মানুষ করেছে, তাদের মুখ চেয়ে বসে আছে, তাদের কত আশা, সে সব চুরমার হয়ে গেল। এখন উনি কি করবেন? হয় হিসে কিসে গিয়ে ভিক্ষে করে খাবেন, নয় রোগীর সেবায় মলমূত্র ঘাঁটবেন। বেথা করা সেও তো একটা সংসার ধর্ম। যদি তুমি এরকম সাধু করে দাও, মহামায়া তোমার ওপর চটে যাবে। কে বলছে? মাকু। সাধু হয় নিজেরা হোক গে, তোমার নিমিত্ত হতে যাওয়া কেন পিসিমা? ঘটনাটি ঘটছে কোথায়? জয়রামবাটিতে। এবং কে বলছে? মায়ের আদরের ভাইচি মাকু। মানে স্বয়ং মহামায়াকে বলছে যে মহামায়া তোমার ওপর চটে যাবে। অপূর্ব কথা না? মহামায়াকেই বলছে যে মহামায়া চটে যাবে। মানে ক্ষুদ্র অজ্ঞ মূঢ় ভ্রান্ত জীব সে কি আদ্যাশক্তির লীলা বুঝতে পারে? সুতরাং সংসারে এই প্রেয় এবং শ্রেয় এই দ্বন্দ্বে স্বয়ং মহামায়াকে দাঁড় করিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তারা বোঝে না যে তিনি যে বন্ধন মোচনের জন্যই দেহ ধারণ। আমাদের মা এসেছেন কেন? জয়ন্তী মঙ্গলা, আমরা মঙ্গলা অবধি এসেছিলাম, আজকে আমরা মঙ্গলা শেষ করব, শেষ পর্যায়ে এসেছি। মঙ্গলা মানে কি? জন্ম মরণাদি নাশ। এবং মঙ্গলারূপিণী মা তিনি জন্ম মরণাদি নাশ করবার জন্য দায়বদ্ধ, এবং এই ছাড়পত্র দেবার জন্য তিনি আজকে তার আবির্ভাব। এবং এই বন্ধন মোচনের জন্য তিনি জানেন কোন ছেলের, কোন সন্তানের কোন পথ অবলম্বন। এটা মা খুব ভালো করে জানেন। তাকে জ্ঞান উপদেশ যদি আমরা দিতে চাই, তাহলে সেটা হচ্ছে বাল সুলভ মাত্র। কিন্তু এরও প্রয়োজন আছে, কারণ সংসারী মানুষের কাছে উচ্চ আদর্শের কথা, সংসারের পরিণামের কথা বলা উচিত। তাই মা খুব বলছেন সুন্দর কথা। এটা আমাদের সবার শোনার দরকার যে মা কি বললেন। মাকে তো কাঠগড়ায় দাঁড় করিয়েছে তার এরা ওই সন্ন্যাসের পরেই। আমাদের মনসা বলে যে সন্ন্যাসী ব্যক্তিটি যে সন্ন্যাস নিয়ে খুব গান করছে, আনন্দ পাচ্ছে এবং আনন্দে হাঁটছে, তাকে যখন কাঠগড়ায় মাকে দাঁড় করা হলো, মা সুন্দর বলছেন, মাকু ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে। এর চেয়ে সুখের কি আছে বল? সংসারে যে কি সুখ সেটা তুই দেখেছিস, স্বামী সুখও তো দেখলি। এখন লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস? মাকে দিয়েছেন মা এবার নিজের ভাষা, মা কিন্তু এরকম ভাষা ইউজ করেন না। বরদা মহারাজ লিখছেন মাতৃ সান্নিধ্যে বইতে, লজ্জা হয় না স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি? মা এবার নিজের অনুরোধ আসছেন। এত আকর্ষণ, পশু ভাব কেন? মা একদম সরাসরি কিন্তু ঢিল মারছেন, যেন বোমা মারছেন। এবং সেখানে বলছেন, কি সুখ পাচ্ছিস? সমস্ত সংসারীকে বলছে, যদি বারবার যাচ্ছ কি সুখ পাচ্ছ? অনেকবার তো গেছো। তারপর বলছেন, ফের যদি স্বামীর কাছে যাস দূর করে দেব। বরদা মহারাজ লিখছেন, কিন্তু আমার কথা নয়, মায়ের জবানিতে বরদা মহারাজ মাতৃ সান্নিধ্যে বইতে আপনারা পাবেন। সেখানে লিখছেন, পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না? আমরা যারা মার কাছে আসছি, আমাদের কাছে কি আছে? পবিত্রতা স্বরূপিণী। তোদের ধারণা হয় না? এখন কি ভাই বোনের মতো থাকতে পারিস নে? শ্রীরামকৃষ্ণ আমাদের নিদান দিয়েছিলেন, বেদে ছিল, পুত্রার্থে কিয়তে ভার্যা। ঠাকুর সেটা অন্যভাবে বলেছেন, একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকবি। মা আবার উচ্চারণ করছেন, একই উপদেশ মা দিচ্ছেন। বৈদিক সম্পদের, বৈদিক সভ্যতার সেই একই কথা আবার আপনাদের শেখাচ্ছেন।
হ্যাঁ, এখনো কি ভাই বোনের মতো থাকতে পারিস নে, খালি শুয়োরের মতো থাকতে চাস? মা এরকম কথা কখনো ইউজ করেন না, বরদা মহারাজ লিখছেন। এবং তোদের সংসারের জ্বালায় আমার হাড় চলে গেল, এত যন্ত্রণা, এত বেদনা। হ্যাঁ, তোদের সংসারের জ্বালায়। মা কোথায় ছিলেন? মার কেউ আপন নন, অথচ সবাই মতলববাজ। ভাইপো ভাইজি থেকে আরম্ভ করে সবাই, ভাই বউ সবাই, কি করে মার থেকে বের করে নেওয়া যায়, কি করে কিছু নেওয়া যায়। এবং তার মধ্যে ওই ওই আগুনের মধ্যে মা নিবাত নিষ্কম্প। মা আমাদের সবাইকে শেখাচ্ছেন, কেন সংসারে এসব থাকবে, মতলববাজ লোক থাকবে। আপনারা হাড়ে হাড়ে আত্মীয় স্বজন দিয়ে সবাই জানেন, ওটা নতুন করে আপনাদের কাউকে বোঝাতে হবে না। হ্যাঁ, যে আত্মীয় স্বজন কী হয়, তারা কতটা কি করতে পারে, সব আপনারা সবাই এটা জেনে গেছেন। হ্যাঁ, এই যে সংসার আর সন্ন্যাসের তুলনায় মা সন্ন্যাস তথা সংসার ত্যাগকে কি উচ্চ স্থান দিলেন। বিশেষ করে স্বামী সুখ তথা ইন্দ্রিয় আসক্তির এমন তীব্র নিন্দা আমরা মায়ের কথায় কোথাও পাইনি। পেয়েছি? কোথাও নেই। যেন নির্জলা সাধন মার্গ দর্শন করানোর জন্যই মঙ্গলারূপিণী মোক্ষদায়িনী সমস্ত ক্লেশহারিণীর এমন কর্কশ বাক্য, তাই না? এত কর্কশ বাক্য তো আমরা দেখি না। কেন বলছেন না? আমাদের যাতে মুক্তি হয়। সংসারী মানুষকে কেন বলছেন? যাতে আপনারা মোক্ষ পদে মুক্তির ছাড়পত্র পান, যাতে আপনি মোক্ষধামে আসতে পারেন। তাই মায়ের মুখে এত কর্কশ বাক্য, এমনকি নিজের ভাইজিকে ত্যাগ করবার মতো বাক্য উচ্চারণ করছেন। সেখানে নিজস্ব তো কিছু নেই। তুমি যদি ইন্দ্রিয় আসক্তি হও, তুমি আমার নিজের নও, সোজা বলছেন। কি অপূর্ব কথা মায়ের। আমরা দেখছি যে মায়ের এই অপূর্ব কথা, যে সংসারীদের অতি ইন্দ্রিয় আসক্তিকে বর্জন করার এমন সুশিক্ষা মঙ্গলারূপিণী মা খুব কম স্থানেই দিয়েছেন। আমরা অনেক জায়গায় মায়ের কথা পড়েছি, কিন্তু এত জোরে, এত কর্কশ বাক্য এবং আমাদের মোক্ষদায়িনী হবার জন্য এই রকম শব্দের প্রয়োগ আমরা মার জীবনে কখনো দেখিনি, তাই না? সেই জন্য দেখা যাচ্ছে যে সংসারীদের বিশেষ করে নিজের আত্মীয়কে উপলক্ষ করে এমন সাবধান বাণী খুব দুর্লভ। আমরা এটা পেয়ে গেছি কেন? বরদা মহারাজ কাছাকাছি থাকতেন। আপনারা হয়তো অনেকে বরদা মহারাজের ছবি দেখেছেন। কে দেখেছেন? যারা ওই পুরনো ঠাকুরের যে ঢেঁকির কাছে একজন মহারাজ বসে আছেন, যার ছবি আছে, ওই পুরনো ছবিটা দেখেছেন? ওই মহারাজের নাম হচ্ছেন বরদা মহারাজ, স্বামী ঈশ্বরানন্দজি। বরদা মহারাজের ছবিটা ওখানে আছে, ওই পুরনো ছবির মধ্যে। হ্যাঁ, সেই জন্য তিনি বলছেন, ঠাকুরের বাক্য অনুসরণ করে ভাই বোনের মতো থাকবার উপদেশ দিতেও তিনি কুণ্ঠিত হননি। আমাদের প্রত্যেককে লক্ষ্য করে এই বাণীটা তিনি বলছেন, যারা আমরা মার কাছে এসেছি। আর বলছেন, অপরের সংসারের হ্যাপা সামলাতে মায়ের প্রাণান্ত, সে কথাও বলেছেন। এই হ্যাপা সামলানোর জন্যেই মোক্ষদাত্রীর শরীর ধারণ। মা এসছেন কেন? এই হ্যাপা সামলাবে বলেন। অপরের সবার হ্যাপা সামলাবার জন্য মা এসছেন। মায়ের শরীর ধারণই তাই। তবে মোক্ষের পক্ষে এমন জোরালো সহায় কেবল মোক্ষদায়িনীর পক্ষেই সম্ভব। সেই জন্য এই কঠিন পথ, অর্থাৎ সন্ন্যাসের জন্য সাধারণ মানুষদের সবাই যোগ্য নয়। মা আমাদের খুব ভালো করেই জানেন, তাই একটু নরম হয়ে বললেন, ভগবানকে ডাকুক আর না ডাকুক, তিনি খুব সুন্দর করে আমাদের সবার উদ্দেশ্যে বলছেন, যে বে না করে সে তো অর্ধমুক্ত। এটা মায়ের কথা। ভগবানকে ডাকুক আর না ডাকুক, যে বে না করে সে অর্ধ মুক্ত। মোক্ষদায়িনী আর্ধেক মুক্তির পথ আপনাকে বলে দিচ্ছেন। আর বলছেন যে যে সময় ভগবানে একটু মন হবে, সে সেই সময় হু হু করে এগিয়ে যাবে। যারা অর্ধমুক্ত কীভাবে হবে না, একবার যদি একটু মন হয়, সে হু হু করে এগিয়ে যাবে। এবং মুক্তিদায়িনী তার সন্তানদের তিনি অর্ধেক মুক্ত হবার মার্গদর্শন করাচ্ছেন। বলছেন, যদি সন্ন্যাস নেবার মতো যদি তোমার সাহস নাও হয়, অনেকের সাহস হয় না, তাহলে অবিবাহিত যদি থাকো, তাহলে অর্ধেক মুক্তি। কে বলছেন? মা। কি অপূর্ব কথা না? মায়ের জীবনে আমাদের অনেকের মধ্যে এরকম হয়,
আমরা তো বিয়ে করতে পারলাম না, মনের মধ্যে তখন তখন তাদেরকে তিনি, তাদের জন্য মা যেন দায়বদ্ধ, তাদের জন্য মা যেন এসেছেন। এবং তিনি বলছেন মুক্তির এই আলোর দেশের দিকে অর্ধেক পাড়ি দেওয়ার জন্য ধন্য মা মঙ্গলা। অনেকেই আছি আমরা, এবং অদ্ভুত তার মোক্ষপথের নিশানা। সেখানে দেখেছি তার অবিবাহিত ব্যক্তির সাধন পথে একটা হিল্লে করে দিয়ে নতুন এক স্মৃতি রচনা করলেন কে? মোক্ষদা মা শারদা, মঙ্গলা রূপিণী মা শারদা। তিনি শুধু বললেন এই হচ্ছে মোক্ষদায়িনীর অভূতপূর্ব কৃপা। এবং মঙ্গলা মা শারদা আমাদের এই যে জন্ম মৃত্যুর যে সাইকেল, যে চক্র, সেই চক্র নাশ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কেন আমরা মঙ্গলা বলছিলাম? জয়ন্তী মঙ্গলা। মঙ্গলা কেন না, মায়ের এই শেষ জন্ম তথা প্রাক মোক্ষ পর্বের সত্যতা এবং প্রামাণ্য সম্বন্ধে আমাদের অনেক সময় সন্দেহ জাগে। মনেতে সন্দেহ আসে না যে আমরা যে ঠাকুরের কাছে এসে সে বলছে শেষ জন্ম, এ অনেক সন্তান এর যৌক্তিকতা নিয়ে নিঃসংশয় হওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করছেন, মা শেষ জন্ম কথাটার মানে কি? আগেও একবার আমি এখানে একটু ছোট্ট করে বলেছিলাম শেষ জন্ম কথাটার মানে কি। ঠাকুর অনেকের শেষ জন্ম বলছে, তুমিও বলছো, মা শেষ জন্ম মানে কি? এই যে জন্ম মরণাদি নাশ হবে, তাহলে শেষ জন্ম কথাটার মানে আমাদের জানতে হবে। তখন তিনি বলছেন শেষ জন্ম মানে হলো তার আর যাতায়াত হবে না, এর এই জন্মেই সব শেষ হয়ে গেল। মা উত্তর দিচ্ছেন। এবং তখন যারা একজন জিজ্ঞেস করছেন তাহলে এদের তো অনেকের বাসনা আছে, সংসার আছে, ছেলেপুলে আছে, পরিবার আছে, বাসনা না গেলে এদের কি যাতায়াত ফুরবে? মা দেখো, তিনি মানে ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য, মিথ্যা তো হবার জো নাই। এখন কি না, এখন বাসনা থাকুক আর যাই করুক, তিনি দেখেছেন শেষে আর থাকবে না, তিনি বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, তাই জন্য তার শেষ জন্ম। মানে ঠাকুর যখন বলেছেন তাহলে তার শেষ জন্ম, তার বাসনা থাকবে না। এই প্রসঙ্গে আমার সেই হাজরা মশাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। হাজরা মশাই হচ্ছে নরেন্দ্র ফেরেন্ড। ঠাকুরের কাছে গেছে, ঠাকুরের কাছে নরেন্দ্র ফেরেন্ড যে হাজরার একটা কিছু করে দিতে হবে, যে না না ওর হবে না। নরেন্দ্র তো ছাড়বে না, ঠাকুরের খুব নরেন্দ্র হচ্ছে প্রিয় মানুষ, না না তার একটা কিছু একটা করে দিতে হবে। বলছে না, ও খালি লোককে এরকম ঘোরায়। হাজরা মশাই মানেই কি, মানুষকে ঘোরাচ্ছে, অনেক কিছু কথা বলছে, হামবড়া ভাব দেখাচ্ছে, যেটা সত্য নয় সেই মিথ্যার ওপরে তাকে করছে। মানে তার কিছু না কিছু তার মধ্যে একটা প্রতারণার একটা ভাব থাকে হাজরা মশাই। তাই ঠাকুর বলছে না না ওর হবে না, ওর মনের মধ্যে অনেক বঙ্কট, ওর কিছুতেই হবে না। কিন্তু নিয়ে গেছে কাকে? সঙ্গে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয়। তো বারবার বলার ফলে ঠিক আছে ওর হবে। কখন হবে? বলছে এখন হবে না, শেষের দিকে হবে। যা তুই এত করে বলছিস, ওর যখন হবে তখন এ ঠিক হয়ে গেল। এই হাজরা মশাইয়ের এই শেষ এটা খুব সুন্দর, এত সুন্দর ভাবা যায় না। এই হাজরা মশাই তো তারপর যেরকম তিনি ছিলেন সেরকমই আছেন, লোককে ওরকম বলে বেড়ান। বেশ বয়স হয়ে গেছে, বাড়িতে আছে। একদিন তার স্ত্রীকে ডেকে বলছেন, শোনো আগামীকাল তুমি সব লোকদের খবর দাও। কি খবর? তোমার আবার নতুন একটা কি ফন্দি পাঠলে তুমি? হ্যাঁ, কি ঘটনা ঘটাবে? প্রায় তো আমার মাথা নিচু করো। স্ত্রী বলছে না না ফন্দি টন্দি নয়, এবার ব্যাপারটা আছে। কি ব্যাপার? না আগামী ঠিক সকাল 9টা না 9:30 কি একটা টাইম বললো, আমার শরীর চলে যাবে। হ্যাঁ, যা তুমি জানো না আমাকে ঠাকুর বর দিয়েছিলেন। ও পাত্তা দেয়নি, ওর ছেলেরাও পাত্তা দেয়নি, বাচ্চার বউও পাত্তা দেয়নি। সকালে উঠে জিজ্ঞেস করছে, কী গো সব খবর দিয়েছো? বলছে না। সে কি তোমায় বললাম না, যাও কি খবর দিয়েছো? বলে খুব সিরিয়াস। বলে পাড়ার লোককে অনেক খবর দিতে গেছে, দেখো উনি বলছেন। তোরাও মজা মারছে। আবার হাজরা একটা নতুন কি ফাঁদ পেতেছে, সকালবেলা তার শরীর চলে যাবে। এবার হয় নাকি? হাজরা নিশ্চয়ই কিছু একটা ফেঁদেছে। হ্যাঁ, ঠিক 8:30টার সময় হাজরা বলছে এবার আমি একটুখানি শুয়ে পড়ছি, শুয়ে জব করছি, বুঝলে, তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করবে না। সবাই এসে দেখছে যে হাজরা জব করছে। কিছুক্ষণ বাদে জব করতে করতে বলছে, ও ছোট ভরচাজ তুমি এসেছো? ওই বলছে শেষকালে দেখা দেবো, তো মুক্ত হবি। হ্যাঁ তুমি এসেছো?
তখন ওরা ভাবছি এবার এবার অভিনয় করছে, ও দেখতে পাচ্ছ না ছোট বাচ্চা যে এসছে, একটা আসন দাও। আসন দিয়েছে। ওই তো আরে নরেন নরেন তুমিও এসছো, দেখতে পাচ্ছ না, একটু নরেন আসন দাও আসন দাও। নরেন আসন দিচ্ছে। হ্যাঁ, তারপরে বলছে যে বাবা এই তো দেখছি রাখালও এসে গেছে, ওহ কি আনন্দ। তোমরা যখন এলে একটা কাজ করো, তোমরা এই তুলসী তলায় যাই, এই আমার তুলসী তলায় একটু শুয়ে দে তো বাবু, আমি একটু তুলসী তলায় যাই। বলে তুলসী তলায় শুয়ে পড়েছেন। তুলসী তলায় শুয়ে যেই পড়েছেন, তোমার জানে তোরা এখন আসনগুলো দে, ওরা বসবে তো, ছোট ভরচাজ নরেন রাখাল আসন দিচ্ছে। জব করতে করতে ঠিক 9টার সময় যে টাইম বলেছেন, আস্তে আস্তে শরীর ছেড়ে দিলেন। এটা খুব সম্ভব আমাদের ওই পরে যে পত্রিকা বেরিয়েছিল সেই পত্রিকাতে বেরিয়েছে, উদ্বোধন নয়, খুব সুন্দর এখানে ঘটনাটি রয়েছে যে হাজরামশাই শেষ পর্যন্ত ঠাকুরের দর্শন পেয়েছিলেন। সুতরাং ঠাকুর যাকে বলছে শেষ জন্ম, তার জন্ম কিন্তু শেষ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তখন একজন প্রশ্ন করছে, তাহলে শেষ জন্ম মানে কি? না, শেষ জন্ম মানে কি নির্বাণ? মা তখন বলছেন, তা বই কি, দেহ যাবার সময় মন নির্বাসনা হয়। এটা মায়ের কথার রয়েছে, মন নির্বাসনা হয়। মোক্ষদায়িনী মুক্তি বিতরণের কি শর্ত রাখছেন? নির্বাসনা। এবং বাসনা নির্মূল না হলে যাতায়াত বা জন্ম মৃত্যু চক্রের শেষ নেই। এবং নির্বাণ বা মুক্তি লাভের যোগ্যতা কি? নির্বাসনা হওয়া। সেজন্য তিনি নিজে এসে মানব শরীর ধারণ করে তিনি নির্বাসনা প্রার্থনা করে গেছেন। মনে আছে মায়ের প্রার্থনাটা আমাদের? সেই জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলছেন, চন্দ্রেও কলঙ্ক আছে, মা আমাকে তুমি এই জ্যোৎস্নার মতো নির্মল করে দাও তোমার মনটা। ওর হাতে কোনো কলঙ্ক নেই, চাঁদে কলঙ্ক আছে কিন্তু জ্যোৎস্নার আলোতে কোনো কলঙ্ক নেই। বলে নির্বাসনা প্রার্থনা করছেন মা, কার কাছে? ভগবানের কাছে। তাহলে দেখা যাচ্ছে যে মুরজীব যাতে ভুল না করে, সেই জন্য তিনি মোক্ষ বিতরণের জন্য অনেক সময় ভুল হবার সম্ভাবনা, বিশেষ করে যারা অলস, যারা অজ্ঞ, যারা কপট, তারা ভাবে যে ঠাকুর মা স্বামীজির আধ্যাত্মিক সাম্রাজ্যের একবার এসে গেছি, তখন মুক্তি তো করা আমলক মত, কোনো সাধনের প্রয়োজন নেই, কোনো চেষ্টার প্রয়োজন নেই, সুতরাং তুড়ি দিয়ে জীবন মৃত্যুর পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু শেষ জন্ম হবে না। ঠাকুর বলছেন জাত সাপে কামড়েছে আমাদের, ঠিক, কিন্তু আমরা যদি চুপ করে বসে থাকি কি হবে? এই জন্ম শেষ জন্ম হবে না, কত জন্ম লাগবে আমরা জানি না। তাই যেমনই জননী এই বিষয়ে আমাদের কোনো সমঝোতা করেননি। তাই সন্তানদের ক্ষেত্র ছাড়া যখন অন্য কারোর জগতের সকল জীবের মুক্তির বিষয় উঠছে, মা সরাসরি না করে দিয়েছেন একদম। মঙ্গলা মা সারদা তিনি অধিকারী অনধিকারী বিচার করেছেন। একজন জিজ্ঞেস করছেন, সবাই কি নির্বাসনা হতে পারে? মা সুন্দর উত্তর দিয়েছেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত। একদম সঙ্গে সঙ্গে মা 6 মেরে দিয়েছেন। আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারি, মা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত, পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। আমাদের অনেকে বলে সাধু হয়ে যাওয়ার পর, মহারাজ এই সন্ন্যাসটা কি ঠিক হলো? বললাম কেন, কি হয়েছে? না তো সৃষ্টি নষ্ট হয়ে যাবে। যাচ্ছা, আপনি ভালো কথা একটা বলেছেন, সবাই সন্ন্যাস নিচ্ছে কোথায়? ঠিক মায়ের এই কথা কিছু কিছু ভক্তের আছে, মহারাজ আপনারা যে সন্ন্যাস নিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে? তো সৃষ্টির বিরুদ্ধে যাচ্ছেন। তাই নাকি? সবাই তো কখনো হবে না, মাথাটাই বলছেন, তাহলে তো ফুরিয়ে যেত। মানে জীবকুলের যে অবিদ্যারূপ অজ্ঞান অথবা বাসনা, এ ক্ষয় না হলে মুক্তি নেই। বেদাঙ্গের কট্টর আচার্য মঙ্গলা সারদা এবারে সাধারণ সাধকের প্রতি অপরিসীম করুণা এবং স্নেহের ডালি নিয়ে উপস্থিত, এবং মঙ্গলা রূপিণী মায়ের এই যে অত্যাশ্চর্য লীলা, এটা উপলব্ধির জন্য চাই কঠোর সাধনা। তিনি যে জন্মমরণ নাশেনি এটা আমরা কেউ বুঝতেই পারি না, ধরতেই পারি না। তিনি যে মোক্ষ দায়নি এটা ধরবার মতো আমাদের মানসিক যোগ্যতাই হয় না। কেবল কৃপা,
কেবল কৃপা, কেবল স্নেহ, কেবল প্রেমের বিগ্রহের কাছে মূলে তিনি কি করছেন? আগুন দেবার অপূর্ব নিদান দিয়েছেন বাসনাক্ষয়। জীবন মুক্তি, সুখপ্রাপ্তি, জীবন মুক্তি বিবেকে রয়েছে তত্ত্বজ্ঞান, বাসনাক্ষয়, তারপরে মনোনাশ। ঠিক যে কথাটা আছে জীবন মুক্তি বিবেকে, মা সেটা ছোট্ট করে বলছেন। তত্ত্বজ্ঞান কি করে হবে? বাসনাক্ষয় হলে মনোনাশ, মনোনাশ হলে তত্ত্বজ্ঞান। এটা কোথায় আছে? জীবন মুক্তি বিবেকে এই তিনটি কথা আছে, মনোনাশ, বাসনাক্ষয়, তত্ত্বজ্ঞান। তাহলে আমাদের মনটা নাশ হয়ে যাবে, তখন কি থাকবে? আপনার স্বরূপটা পড়ে থাকবে। এবং অপূর্ব কথা আপনাকে বলেছেন, আপনি ভাবুন আর না ভাবুন যে আপনার কত সম্পর্ক আছে, কি আছে, এগুলো কিচ্ছু বলেননি। মনোনাশ, বাসনাক্ষয়, তত্ত্বজ্ঞান। মা সারদা একটা অপূর্বভাবে উপস্থাপিত করলেন আমাদের কাছে। কারণ এই বাসনাক্ষের আজ সাধকের, আমরা যারা আছি মায়ের কাছে, এটা অবশ্য করণীয় এক সাধনা মার্গ। তাই জন্য মঙ্গলা সারদার এই যে মুক্তি বিতরণকারী মোক্ষ বিগ্রহের রূপ, আমরা যেটা বারবার এতদিন ধরে মঙ্গলা আলোচনা হয়েছে, আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি মঙ্গলা আলোচনার। আমরা এবারে ঢুকবো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবাস ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তিতে। এবারে কিসে যাব আমরা? তৃতীয়টা কি? কালী। এবং সেখানে এই যে সাধারণ জীবের যে মুক্তি চাই, সেই মায়ের ব্যাকুল হয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো। বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকে দীপে দীপেষু স্বাদ্যেষু বাক্যেষু চকাতদন্না মমত্ব গর্তে অতি মহান্ধকারে বিভ্রায়ময় দিয়ে তদ অতীব বিশ্বম। আমাদের আর সংসারের এই গোলক ধাঁধায় মা তুমি ঘুরিও না, তোমার চরণতলে স্থান দিয়ে আমাদের সমস্ত বাসনা নাশ করে তোমার মঙ্গলা নামের সার্থক রূপে আমাদের জীবনকে করো কৃতার্থ। বলে আমরা মঙ্গলা রূপিণী মায়ের যা অনুধ্যান চলছিল এতদিন ধরে, আমরা সেটা আজকে সমাপ্ত করলাম। এবারে আজকে আমরা প্রবেশ করছি কিসে? না, মা চণ্ডিকার তৃতীয় রূপ। জয়ন্তী হয়ে গেছে, মঙ্গলা হয়ে গেল, আজকে হবে কালী রূপ। সেই কালী রূপে আমরা কি দিচ্ছি? স্মী মা সারদা দেবী। তিনি মহাশক্তি মা চণ্ডিকার একটি আধুনিক যুবপুঁজি, এক অপূর্ব বিকাশ। সেই অতি পারমার্থিক শুদ্ধ এই অনুচিন্তনের প্রথম অঙ্কের নানা মুগ্ধকর দৃশ্যের আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি। এবং এই যে তৃতীয় রূপ, তৃতীয় রূপটা কি? কালী রূপিণী মা সারদার অনুধ্যান, এটাই আমাদের আলোচ্য। সেখানে কি দেখছি? পরব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ। সুতরাং এই যে কখনোই অগ্নিকে তারপর দাহিকা শক্তি থেকে যেমন পৃথক করা যায় না, তেমনি শ্রীরামকৃষ্ণ রূপ যে জমাট বাঁধা আধ্যাত্মিকতা আছে, সেই আধ্যাত্মিকতা থেকে আমরা মা সারদাকে কখনো পৃথক করতে পারি না। তাহলে দেখা যাচ্ছে কিন্তু চণ্ডীতে আবার বর্ণনা আছে, কোপেন চস্যাবদনং মূষী বর্ণম অভূত তথা। চণ্ডমুণ্ড দেবীকে যখন ধরতে গেছেন, শত্রুদের প্রতি ক্রুদ্ধ হচ্ছেন, তখন তার মুখমণ্ডল কি হলো? কৃষ্ণবর্ণ হয়ে গেল। চণ্ডিকার চণ্ডীতে আছে কৃষ্ণবর্ণ। তখন মার্কেন্ড মুনি কি বলছেন? ভ্রুকুটি কুটিলাত তস্যা ললাট ফলকাত দ্রুতম কালী করালো বদনা বিনিষ্কান্ত শিপাসিনী। তখন দেবীর ভ্রুকুটির কুটিল ললাট দেশ থেকে শীঘ্র খর্গ ধরা পাশহস্তা ভীষণ বদনা কালী নিশ্চিত হলো। চণ্ডিকার কে বেরোচ্ছে? মা কালী। কোথা থেকে? কিন্তু আমাদের এই যে সকলের মা, তিনি যে প্রণয়ঙ্করী, তিনি ভীষণামূর্তিতে খুব কমজনকেই দেখা দিয়েছে। তাই আমরা একটু তাত্ত্বিক দিকটা দেখে নেব, যে এই তাত্ত্বিক দিকটা কি। তাত্ত্বিক দিকটা যদি না বুঝি আমরা মায়ের কালী রূপ ধরতে পারবো না। সেখানে আছে যে অব্যক্ত শক্ত থেকে মা যখন ব্যক্ত হন, তখন তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হন এবং সেই রূপগুলোকে সাধক অনুভব করেন তার সাধনার বিভিন্ন স্তরে। কখনো দুর্গা, কখনো কালী, আমরা যেটা মঙ্গলা, চণ্ডী। সাধক যে কোনো একটি রূপকে ধরে সাধনাতে অগ্রসর হয়। এখন সাধনা স্তরগুলোকে মা নানা রূপের অনুভব করেন যখন, তখন তিনি বুঝতে পারেন যে এই রূপগুলো কল্পনা নয়। তাই মায়ের যে অসংখ্য রূপ, এই যে কালী রূপটা আমরা কেন আলোচনা করবো? যেহেতু কালীটা কি না, কারণ এর কোনো রূপ নেই, তাই তো কালো। কালো কেন? কোনো রং নেই,
কোনো রূপ নেই, তাই তো কালো। কারণ বিজ্ঞানের মতে কালো বস্তুতে সমস্ত অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সব রং। আপনারা যারা বিজ্ঞান পড়েছেন জানেন সমস্ত রঙগুলো কোথায় অ্যাবজর্ব হচ্ছে? ব্ল্যাক বডিতে। আমরা ছাতা ইউজ করি কেন? যাতে আমাদের কম লাগে। তার জন্য দেখা যাচ্ছে এই রঙকে আকর্ষণ যখন নিজের মধ্যে রেখে দিচ্ছে, এ থেকেই ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বরের কথা এসছে, ব্ল্যাক বডি নামকরণ হয়েছে। অমাবস্যার রাত, সেটাও কালো, কারণ কোনো রং বা আলো সেখানে নেই, তাই তো? তাহলে দেখা যাচ্ছে প্রাচীনকালের মুনি ঋষিরা কিন্তু এটা বুঝতে পেরেছিলেন। তাই এই যে মায়ের আর এক নাম কি? কালী। এবং সেখানে ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন, কালের সঙ্গে রমণ করেন যিনি, তিনি সৃষ্টি করেন কালী। মানে কি? কালের সঙ্গে সৃষ্টি যিনি করেন, কাল। আমাদের প্রত্যেকের অস্তিত্ব কিসে আছে? এখন জন্মেছেন, কবে মরবেন, দুটো ডট, দুটো কাল, জন্ম আর মৃত্যু, আর কিছু নেই তো আমাদের, কোনো অস্তিত্ব থাকবে না। আপনার ছবি পড়ে ছবি বুকে জড়িয়ে কেউ কাঁদতে পারে, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। দুটো কালের মধ্যে অংশ আমরা। তাই কালী ভাবটা যখন বুঝতে পারবো, তখন কালীটাকে কিভাবে ধরবো আমরা? না, গভীর সাধনাতে প্রাচীনকালে মুনি ঋষিরা বুঝতে পারছিলেন, কারণ এই মহাকালী তিনি, কারণ কালও সেখানে নেই। কালী মানে কি? দুটো কালের ঊর্ধ্বে। মহাকালী যখন সৃষ্টি করছেন দুটো কালের ঊর্ধ্বে, কালের পাড়ে, সেখানে মহাকালী। এবং গভীর সাধনায় সাধক অনুভব করছেন কি? তার কাছে কি আসছে? একটা মহাশূন্য আসছে। আমরা যখন চণ্ডী আলোচনা করেছিলাম পুজোর আগে, তখন সেখানে দেখেছিলাম যে সাধক কি হয়? স্থূল থেকে সূক্ষ্মে উঠে যায়। এই আলোচনাটা আমাদের মনে আছেন কিনা জানি না। চণ্ডী যেদিন আলোচনা করেছিলাম সেদিন আমরা বলেছিলাম, সেখান থেকে কারণে যায়। স্থূল, সূক্ষ্ম, কারণ, গ্রস বডি, সাটল বডি, কজাল বডি, এটা আমরা বলেছিলাম। এবং ব্যক্তিমতনে অতি চেতন স্তরে সেখানে গিয়ে কারণকে তিনি অনুভব করেন। এইরূপ বিশ্ব মনে, অর্থাৎ বেষ্টি মন থেকে সমষ্টি যখন উঠে এসছেন, সৃষ্টির একটি আরও বড় প্রকাশে এসে তিনি আরও এগিয়ে চলছেন। কারণ তিনি চলছেন কি? কারণ থেকে মহাকারণে যাচ্ছেন। আমরা ধরতে পারছি না কেন? না, আমাদের পক্ষে ওই অতই ধারণা করা আমাদের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়ছে, যেহেতু আমরা দ্বৈতবাদী। কারণ ওই অব্যক্ত জিনিসটা আমাদের মধ্যে আসছে না, ওই মহাশূন্যটা। কিন্তু এই মহাশূন্যেরই আর এক নাম মা কালী। মহাশূন্যেরই আর এক নাম মা কালী। সেই জন্য তিনি বলছেন, সাধক স্থূল জগৎ থেকে যখন বিলীন হয়েছে, আরও সূক্ষ্মে যখন বিলীন হচ্ছে, সাধক চলছেন, দেহ মন বস্তু জড়শক্তি সব এক করে যখন বিলীন হচ্ছেন, তখন যখন দেখতে পাওয়া যাচ্ছে, তখন বীজ হিসেবে তিনি কোথায় থাকছেন? মহাকারণে। সেই জন্য এই কারণটা যেহেতু আমরা ধারণা করতে পারি না, সেই জন্য আমাদের মা, সকলের মা, এই প্রলয়ঙ্করী ভীষণা মূর্তিতে যেহেতু কমজনকে দেখা দিয়েছেন, আমরা ধরতে পারি না বলে কি, আমরা যেটা ধরতে পারি সেই ধরার মধ্যে দিয়ে তিনি ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, স্নেহ দিয়ে, মাতৃবিগ্রহ, এটাকে আমরা খুব সহজে চিনতে পারি এবং আমাদের খুব ভুল হয় না। কারণ এই মাকে আমরা সবাই জানি, এই সারদা কালীকে আমরা খুব ভালো করে চিনি, কিন্তু ওই করালো মূর্তি মা কালীকে চিনতে কিন্তু সময় লাগবে, খুব সময় লাগবে। কারণ ভীষণ মূর্তিতে অসুর নিধন এইবারের অবতরণের উদ্দেশ্য, কিন্তু সেই অসুর মনো অসুর। সেই জন্য সকলকে প্রেম ভালোবাসার ডোরে আপন করে নেবার জন্য এবারের লীলাবিলাস। কারণ আমরা দেখেছি ডাকাত বাবাকে যখন তিনি প্রথম যাচ্ছেন, তার প্রথম অস্তিত্বটাকে মা ভুলিয়ে দিচ্ছেন। কিভাবে? কি অস্ত্র পৌঁছবে? মা আমি তোমার মেয়ে। তখন ও তার অস্তিত্ব, আমি ডাকাত, এটাকে সম্পূর্ণ আবরণ করে দিল। সে ভুলে গেল, তার মধ্যে বাৎসল্য রসের উদ্বোধন ঘটল। বুঝতে পারছেন কালী কিভাবে করছে? এবং পরে একজন জিজ্ঞেস করেছিল যে তুমি ডেকেছিলে কি করে মাকে? বলছে কালী বলে। মা দেখিয়েছে কালী, কিন্তু ব্যবহারটা হয়েছে কিভাবে? নিজের মেয়ের মতো বলে সে নিজের ডাকাত, নিজের পিতৃত্বকে মনে করছে। এই যে আবরণ এবং বিক্ষেপ শক্তির এক অপূর্ব খেলা চলছে, সেখানে আমরা দেখছি যে এই যে লীলাবিলাস, সকলকে প্রেম ভালোবাসার ডোরে আপন করে নেবার জন্য এই যে লীলাবিলাস, তাই তিনি স্বরূপ ঢেকে এসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা স্বীকার করছেন যে এই যে শুদ্ধ সত্য প্রধানা নির্বিকারা নির্গুণ ব্রহ্মস্বরূপ প্রকাশিকা শ্রী মা সারদা দেবী হচ্ছে সেই শক্তি স্বরূপিনী, মহাকালীর মৃদু অবয়ব। মহাকালীর মৃদু অবয়বকে মা সারদা।
মৃদু মৃদু মানে এখানে আর ভীষণ ভাবটা নেই, শান্ত স্নিগ্ধ। কিন্তু অসুরকে নিধন করছেন তিনি তার মৃদু অস্ত্র দিয়ে। ডাকাতকে নিধন করেছেন, আমজাদকে নিধন করেছেন, এক একটা করে নিধন ঘটেছে তার। সেখানে কিভাবে নিধন ঘটেছে বোঝা যাচ্ছে। এবং তিনি বলছেন কখনো কখনো স্বয়ং শিবেরও তাকে চিনতে ভুল হয়ে যায়। আমরা পুরাণে পড়েছি, মহাভাগবত পুরাণে কি আছে, বিনা নিমন্ত্রণে দক্ষযজ্ঞে সতী যাবার জেদ করেছিল, শিব আপত্তি করেছিল। খুব সুন্দর কথা, সতী নিজ লীলায় স্বরূপে অবস্থান করার ইচ্ছায় অতি ভয়ঙ্করী কালিকা মূর্তি ধারণ করেছেন। তাই দেখে শিব তো একদম ভয় খেয়ে গেছে। এই প্রথম শিবও ভয় পায়। শিব ভয় পায় কি, যখন মহা ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন। পালাবার চেষ্টা করেছে। আমরা ঠাকুরকে দেখেছি না, যে হ্যাঁ আমি দেখছি বলে মা যখন ওরে রামলাল তাড়াতাড়ি যা, ও যদি রেগে যায়, ঠিক একই এই শিবেরও সেই একই অবস্থা। যখনই মা শারদা একটু রেগে গেছে, শ্রীরামকৃষ্ণ একদম সারা রাত ঘুমোতে পারতেন না। ওগো তোমাকে তুই বলে ফেললুম, ওগো তোমাকে তুই বলে ফেললুম। আজকের সমস্ত দম্পতি সমাজকে একটা সুন্দর ভাবনা দিলেন, পরস্পরের প্রতি কতটা সম্মান থাকবে। গাহস্থ জীবনের এক অপূর্ব ভাবনায় আপনাদেরকে তিনি আশ্রিত করলেন। শুধু তাই নয়, এবং শিব যখন পালাবার চেষ্টা করছে, সতী 10 দিকে 10 মহাবিদ্যার মূর্তি ধরছে। একদিকে কালী, একদিকে তারা, একদিকে ভুবনেশ্বরী, একদিকে ষোড়শী, একদিকে বগলা, একদিকে ধূমাবতী, একদিকে ছিন্নমস্তা, একদিকে মাতঙ্গী, আর একদিকে কমলা। এটা আমরা সবাই জানি, বিভিন্ন জায়গায় আমরা মায়ের এই যে 10 মহাবিদ্যার রূপ দেখেছি। আর পালাতে না পেরে শিব যখন চোখ বুঝেছেন, চোখ খুলে আবার সব তাই দেখে জিজ্ঞেস, কী গো তুমি কে গো শ্যামা? তখন তিনি বলছেন, বাবা এ তো আমার সব একই রূপ, এইগুলো তো সব আমারই বিভিন্ন রূপ। মা হলেন নানান রূপ ধারণ করেন, এবং এই মহাশক্তি স্বরূপিণীর স্বরূপ খালি চোখে দর্শন খুব কম মানুষই করতে পারে। আমরা সারদা কালীর কেন আলোচনা করছি, আগামী দিনে যখন আসবেন কারা কারা করেছি আমরা সেটা দেখব। মা কালীকে, এই মহাকালীকে, সারদা কালীকে কারা কারা দর্শন করেছে খালি চোখে। তারাও মার্কেন্ড ঋষি, তারাও মেধা মুনি, তারা খালি চোখে মাকে দেখেছে, চিনতে পেরেছে, এবং বিশ্বাস বা ভাবশক্তির সহায়ে তার স্নিগ্ধ রূপের আড়ালে ওই যে দেবদুর্লভ যে দর্শন কারুর কারুর ভাগ্যে ঘটে থাকে, সকল সাধনা, সকল পদক্ষেপ, সকল কার্য সবাইকে বিশ্বাসকে পাকা করার উপায় মাত্র। এই যে আমরা এত, ধরুন আপনারা শুনতে এসছেন, কেন এসছেন? সবাই তো মায়ের কথা জানেন, মায়ের জীবনী পড়েছেন। বিশ্বাসকে পাকা করার জন্য। বিশ্বাস আছে আমাদের, নইলে বাঁচলাম না। সবাই আমরা মায়ের কৃপা প্রাপ্ত। যত শুনবো আমাদের বিশ্বাস পাকা হবে, অনুধ্যান তত পোক্ত হবে। এই শোনবার জন্য আমরা সবাই উপস্থিত এখানে, যে মাকে যেন আমরা দেখতে পাবো, ভাবতে পারবো। এবং সকল সাধনা, সকল পদক্ষেপ, সকল কার্য যদি বিশ্বাসকে পাকা করে, এই অমোঘ বিশ্বাসের জ্বলন্ত মূর্তি আমাদের রামকৃষ্ণ সঙ্গে আছে। আপনারা নাম জানেন? বিশ্বাসের জ্বলন্ত মূর্তি কে? 5 থেকে 5 আনা বিশ্বাস কার ছিল? গিরিশ ঘোষ। তিনি কি বলছেন? এই বিশ্বাসের জ্বলন্ত, যিনি জীবন্ত বিগ্রহ বলে রামকৃষ্ণের সঙ্গে খ্যাত, তিনি খুব সুন্দর কথা বলছেন। ভগবান ঠিক আমাদের মতোই মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে বেশ শক্ত। আমাদের এখনো অনেক সময় ঠাকুর অবতার কি সত্যি কি নয়, রামচন্দ্র অবতার, কৃষ্ণচন্দ্র অবতার, আমাদের ঠাকুরকে এই বিশ্বাসটা কিন্তু আমাদের কখনো কখনো টলে যাচ্ছে। কারণ আমারই মনে আছে, একবার আমি থেকে আসছি, খুব সম্ভব পুরুলিয়ায় ছিলাম তখন, পুরুলিয়া থেকে আসছি, তা আমাকে একজন গৌরীয় মঠ বা অন্য কোনো মঠের সন্ন্যাসী বলছে, আপনারা খুব অন্যায় করছেন। আমার পাশে বলছে, আমি কী অন্যায় করছি ভাই? আমি রামকৃষ্ণ মিশন? হ্যাঁ। না, আপনারা একটা মানুষকে বলছেন অবতার। আমি বুঝলাম ইস্কন টিস্কন হবে। আমি তখন বললাম, দেখো ভাই, তুমি মানুষ বলছো, কাকে মানুষ বলছো? আর শ্রীরামচন্দ্র তিনিও তো নরদেহ ধারণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নরদেহ ধারণ করেছিলেন। অনেক অলৌকিক ক্রিয়া, তিনি ভগবান, অনেক অলৌকিক ক্রিয়া, অনেক ইন্দ্রজালিক ক্রিয়া ঘটিয়েছেন, তাই তোমরা তাকে ভগবান বলছো। আর আমরা কাকে ভগবান বলছি? না, তিনিও নরদেহ ধারণ করে অলৌকিক ক্রিয়া ঘটিয়েছেন।
যে সাধনা করতে সারা জীবন কি 3 জন্ম লেখা যায়, সেই একটি সাধনা নয়, সমস্ত ধর্মের সাধনাগুলো এক জন্মে তিনি করেছেন। শুধু তাই নয়, তুমি যেটা আরেকটা যেটা ভুল করছো, তুমি স্ট্র্যাটেজিটা বুঝতেই পারোনি অবতারের। এই স্ট্র্যাটেজির কথা আপনাদের আগে বলেছিলাম আমি, সবাই তো বলেননি। কি স্ট্র্যাটেজি? শ্রীরামচন্দ্র যখন এসছিলেন ত্রেতা যুগ, সত্য ছিল 3টে পায়ে, তাই জন্য অসুর এবং দেবতা তারা 2টো জায়গায় জন্মেছিল। ভারতবর্ষে ছিল মানুষ মানে দেবতা সম্পর্কে, আর শ্রীলঙ্কায় ছিল অসুর, রাবণ। এটা ত্রেতা যুগে। দাপরে কি ঘটলো মনে আছে আপনাদের? হ্যাঁ মহারাজ, কি ঘটলো সে আমাকে জিজ্ঞেস করছে। দাপরে যখন 2টো হতে তখন ঘটলো কি, অসুর এবং যে পাশবিকতা এটা চলে এলো পরিবারের মধ্যে। দুর্যোধন কৌরব পক্ষ, এদিকে যুধিষ্ঠির পাণ্ডব পক্ষ। মনে পড়ছে? ঠিক তারও পরে, কত পরে আমরা জানি না, হিসেব করে আমরা জানি না, যার মহাভারত রামায়ণ আজ প্রতিদিনই সেটা চেঞ্জ হচ্ছে। কিন্তু তারও পরে ভগবান এই প্রাচ্য দেশে এলেন। এই প্রাচ্য, পাশ্চাত্যে নয়, কারণ তখনকার মানুষ ওখানে কোনোদিন অবতার জন্মায়নি। যত অবতার সব প্রাচ্য দেশেই জন্মেছে। পয়গম্বর বলুন, যাই বলুন, সব কোথায় জন্মেছে? প্রাচ্যে, পাশ্চাত্যে নেই। কারণ প্রাচ্যটা কি? প্রাচ্যটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির আঁতুর ঘর। সেখানে কি হলো না, সেখানে এমন একজন ভগবান এলেন, তাকে রক্তাক্ত করা হচ্ছে, তখন তিনি তার শরীরে ওইটা নিয়ে, ওই রক্ত নিয়েও মানুষকে ক্ষমা করছেন। হে পিতা, এরা জানে না কি করছে। আরও বেশি এগিয়ে গেল। আর তারও 500 বছর আগে, ওই যিশুর আগে আর একজন এলেন। তিনি কি করলেন? তিনি বললেন অহিংসা এবং বহুজন হিতায় বহুজন সুখায়। প্রায় অর্ধেক পৃথিবী অহিংসা দিয়ে দখল করলেন। কে? ভগবান বুদ্ধ। তারপর এসেছেন যীশুখ্রিস্ট। তারপর 1500 বছর আগে কে এলেন? আমাদের নবদ্বীপে নামের এতে সব পুড়িয়ে দিলেন এবং তিনি বললেন সমস্ত মানুষকেই নাম দিয়ে মুক্তি করা যায়। সেখানে কাউকে তিনি যমন, হরিদাস, জগাই, মদাই সব চলে এলো, কেউ ব্রাত্য নয়। তারপর শ্রীরামকৃষ্ণ এলেন। এসে আমাদের মনের মধ্যে যে কুভাব আছে, যে পশুভাব আছে, সেই পশুভাবটা বর্তমান যুগে অনেক বেশি বাড়বে। তাই তিনি কি করলেন? শরীর ধারণ করলেন, সন্ন্যাস গ্রহণ করেও তিনি গৃহস্থ হলেন, গৃহস্থ সন্ন্যাস। এবং সেখানে সমগ্র দম্পতিদের কি করতে হবে সেটা জানানোর জন্য তিনি ঋষি আদর্শ প্রবর্তন করলেন। মায়ের সঙ্গে থেকে তিনি সমগ্র জগৎকে একটা অপূর্ব জিনিস দিলেন। সেখানে আপনি বলছেন ইনি অবতার নন, তো চুপ করে গেছে। ভগবান স্ট্র্যাটেজি চেঞ্জ করে এলেন, আর আপনি বলছেন ওই যুদ্ধ বিগ্রহ এগুলো হলো না বলে ইনি অবতার নন। চুপ করে গেছে, আর কোনো কথা বলতে পারছে না। কি করে বললেন যে ইনি অবতার নন? বুঝতে পারছেন তো? আমাদের ঠাকুর যে অবতার সেটা বারবার প্রমাণিত হয়েছে। এবং সেখানে ইনি তাই বলছেন, তোমরা কি কল্পনা করতে পারো, গিরিশবাবু বলছেন, যিনি আজ সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও সংসারের আর সব কাজকর্ম করছেন, তিনি জগজ্জননী মহামায়া মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য তিনি মাতৃত্বের পরমাদর্শ প্রতিষ্ঠার জন্য মর্তে আবির্ভূত হয়েছেন। ভক্ত ভৈরব মহাকবি নাট্যাচার্যের এই যে গিরিশচন্দ্রের এই যে অকপট স্বীকারোক্তি, এটা শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। কারণ গিরিশচন্দ্রের বৈদিক ঋষিসুলভ দৃষ্টিতে বলছেন যে মহাশক্তি বাঙালির প্রাণের দেবী মা কালী আজ ধরাধামে অবতীর্ণা, গ্রাম্য বধূ বেশে স্বয়ং মা কালী আজ ভক্তজন তরাতে আবির্ভূত হয়েছেন পৃথিবীর এই মাটিতে। এবং শিব এবং শক্তি সমন্বয়ই এই সৃজনশীল লীলাবিলাস। সেখানে শিব অর্থাৎ নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয় ব্রহ্ম যদি শক্তির সঙ্গে যুক্ত না হয়, স্থূল জগতের এই সৃজনধর্মী বিকাশ কখনোই সম্ভব নয়। তার মানে নির্গুণ ব্রহ্ম যদি শক্তিযুক্ত হন তখন কি হন? ঈশ্বর হন। তাহলে বোঝা যাচ্ছে ঈশ্বর কোথায়? নির্গুণ ব্রহ্ম যদি শক্তিযুক্ত হন তখন তিনি কি হন? ঈশ্বর হন। এবং সেই ঈশ্বর লীলা যখন লীলা পরিগ্রহ করে তখন দুটি ভাবে তার বিকাশ হয়।
একটা শিব সত্তায় আর একটা শক্তি সত্তায়। এই ঈশ্বর যখন লীলা করছেন তখন কি হবে, একটা শিব সত্তা আর একটা শক্তি সত্তা। এবং শিব শক্তি বা প্রকৃতির সাক্ষী, শিব শক্তি প্রকৃতির সাক্ষী, দ্রষ্টা এবং আশ্রয়, আর শক্তি হচ্ছেন সদা ক্রিয়াশীলা নিরতা। এই ফিলসফিটা আমরা সবাই জানি, জেনেও আমরা বুঝতে চাই না। আমরা সবাই জানি। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। চারিদিকে উৎসব হচ্ছে, কর্তা বসে এক জায়গায় বসে খাচ্ছেন, আর গিন্নি এসে মাঝে মাঝে সারা সব দেখে দেখে এসে সেই তখনকার দিনের তো মায়েদের সেই আঁচলে চাবির গোছা, সেই চাবির গোছাটা মাথায় ফেলে, জানো আজকে এই হয়েছে বলে তাকে জানিয়ে চলে যাচ্ছেন। সারা এতে উৎসবের বাড়ি, সেই উৎসবের বাড়িতে তিনি কিন্তু ওই রকমভাবে ধরছেন। এইভাবে সৃষ্টি হচ্ছে। এই যে উৎসবটা চলছে ওই গৃহিণীর কথায়, তিনি হচ্ছেন ওর সৃষ্টিকর্ত্রী। আমরা সবাই জানি যে গৃহিণী হচ্ছেন সব। আপনারা নিজেরা হারে হারে জানেন, এগুলো নতুন করে বলছি না। আপনারা প্রত্যেকেই বোঝেন যে আমার গৃহের আমি হচ্ছে কর্ত্রী, আমি হচ্ছে সৃষ্টিকর্ত্রী, তাই না? সেই জন্য অভিন্ন হয়েও কিন্তু কর্তা ছাড়া আপনার সৃষ্টি হবে না। এটা একটা বিরাট ব্যাপার। কর্তা ছাড়া কিন্তু হবে না, আপনি যতই নিজেকে করুন, তাই না? সেই জন্য বলছেন অভিন্ন হয়েও একে উভয়ের অন্যের পরিপূরক। সেই মা হলেন ব্রহ্মাণ্ডের রানী, শিব সঙ্গে শিবানী, উমা আছেন নেপথ্যে ব্রহ্মাণ্ডের খেলায়। উমা কি গতিপথে মায়া অবিদ্যারূপা, কিন্তু বিদ্যারূপে তিনি গতিপথে সর্বার্থ, বিগতি পথে সর্বার্থ সাধেনী। তার মানে মা আমাদের কি শুদ্ধা, সত্য, গুণ, ঐশ্বর্যময়ী। সেই মা যখন প্রসন্না হন, সুপ্রসন্না হন, তখন মা নিজেই কি হন, যোগমায়া। দেখবেন আমরা মায়ের কাছে চাই, সেই নিজের রূপ গোপন করে তিনি থাকতে ভালোবাসেন, এবং এই গুপ্ত রূপের গিয়ে একটা অপূর্ব প্রকাশ দেখা যায়, চিন্ময়ী জগজ্জননী। যেই জন্য জগজ্জননী কেন কালী, আমাকে তো বলতে হবে যে মহারাজ আপনি কেন কালী বলছেন। আমরা তার জীবনটাকে নিয়ে যত বিশ্লেষণ করব তত বুঝতে পারবো যে মা কেন এই প্রকৃতি স্বরূপা। তিনি মা সারদার অপকট স্বীকারোক্তি আছে। ডাকাত বাবার ঘটনায় সারদা জীবননাট্যের অভূতপূর্ব লীলা, এটা আমরা জানি, বারবার এটা বলার কোনো মানে নেই। কিন্তু এই ঘটনাটি আসছে কেন না, এই ঘটনাটি মা বেশ সহজ সরলভাবে রচনা করছেন। কীভাবে বর্ণনা করছেন না, আশুতোষ মিত্র স্বামী ত্রিগুণাতীতানন্দজির সহোদর, যিনি পরে সন্ন্যাস নিয়েছিলেন সত্যকাম, তিনি তার রচিত শ্রীমা পুস্তকে বর্ণনা করছেন। তার একটা সুন্দর বই আছে শ্রীমা বলে। সেই বইটাতে বলছেন, শ্রীমা আরও বলিতে চাইতেছিলেন, তাহাকে বাধা দিয়ে বলিলাম, যে কেউ ঠাকুরের জীবনী পড়েছে সে ওই সব জানে, আমি যা জানতে চাই আপনি বলুন। মানে ছেলে খুব চালাক, মাকে আসল ধরতে চাইছে মায়ের মুখ দিয়ে। তখন মা জিজ্ঞেস করলেন, বলো কি জানতে চাইছো তুমি? ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি করছিল? কি সুন্দর প্রশ্ন, আশুতোষ মিত্রের বইটাতে আছে। ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি করছিল? শ্রীমা খুব পরে বলছিল কালীরূপ নাকি দেখেছিল। তাহলে আপনি তাকে কালীরূপ দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন। মা তো আবার বেঁচেতেও পাচ্ছেন না, এগো, মা তো সত্যি কথা ছাড়া বলতে পারবেন না। আপনি কি তাকে দেখেছিলেন? লুকোবেন না। শ্রীমা তখন বলছেন, আমি কেন দেখাতে যাব, সে তো বললো দেখেছে। বাকি চালু, আমি কেন দেখাতে যাব, সে তো বললে দেখেছে। হ্যাঁ, তাহলেই হলো, আপনি দেখিয়েছিলেন। সে আর কোনো স্ত্রীকে দেখলে না, আপনাকেই দেখলে। আপনি স্বীকার করুন আর না করুন, এটা শতশুদ্ধ যে আপনি দেখিয়েছিলেন। তখন মা সহস্র, সে তুমি আর যাই বলো না কেন, বলে মা আসছেন। এই যে লেখক বুঝিল, মানে এখানে পরবর্তীকালে তিনি ছাই চাপা বেড়ালের অর্থ কি? কে বলেছেন ছাই চাপা বেড়াল? শ্রীরামকৃষ্ণ স্বয়ং। আমরা মাকে বুঝতে পারি না, ঠাকুরের সন্তানরাই ধরতে পারিনি প্রথম দিকে। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখা যাবে যে কখনো কখনো বেরিয়ে পড়ছে এই আদ্যাশক্তি পরমা প্রকৃতির কি অপূর্ব রূপ বলুন তো। যত আপনি মানে অনুধ্যান করবেন, আপনি যেন আনন্দে ফেটে যাবে। তাই তিনি বলছেন, মা আমি কিন্তু ওই কালী টালি রূপে আপনাকে দেখতে চাই না, হ্যাঁ, আমি আপনাকে এই রূপেই দেখতে চাই। আপনি মা আর আমি ছেলে। কি অপূর্ব কথা। সীমা মানে আশুতোষ মিত্র সরাসরি বলছে, মা
আপনাকে ওই কালী রূপে আমি দেখতে চাই না। মা বলছে তা বেশ বাপু, বাঁচা গেল, আমাকে জিভ বার করে দাঁড়াতে হবে নি। মা বলছে না, বাঁচা গেল, ভালোই হয়েছে, আমাকে তো আর জিভ বার করে দাঁড়াতে হবে নি। এই যে সারদা কেলির এই অত্যাশ্চর্য যে জীবন নাট্য আমরা যত দেখি, যে মায়ের নাছোড়বান্দা ভক্ত আশুতোষ যোগমায়ার যে স্বরূপ আবরণের প্রচেষ্টাকে সুন্দরভাবে বাধা দিয়েছেন, মানে কালী 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 এই ধ্বনিতে যেন সমগ্র পৃথিবী পরিব্যাপ্তা করে পরমা প্রভৃতি তিনি নিজ স্বরূপ অবকণ্ঠনে যখন নিরতা যজ্ঞ সনাতন, তখন কি বলছেন না, আপনি দেখিয়েছিলেন তাই তো সে দেখেছে। হ্যাঁ, মা যদি কৃপা করে দেখা না দেন, কার সাধ্য আমরা তার স্বরূপ উপলব্ধি করি, তাই না? জগজ্জননী নিজের এই যে গোপন রূপ, যে গোপনের প্রয়াস করেছেন, সেটা তুমি যাই বলো না কেন তিনি নিজেই বলছেন। অর্থাৎ মায়ের সম্পর্কে যা খুশি ভেবে তুমি আনন্দ পাও না কেন, কিন্তু মাতৃ সন্তান আশুতোষ আরও এক কাঠি উপরে গিয়ে বললেন, আমি কিন্তু কালি টালি দেখতে চাই না আমার সামনে। কি অপূর্ব এটা! কি মানে আমরা কেউ পারবো না বলতে, আমি কিন্তু কালি টালি দেখতে চাই না। আর মাও সঙ্গে সঙ্গে তার সেই অপরূপ স্বীকৃতি, নাহলে তো বাবা বেশ আমি বাঁচলুম, জিভ বার করে আর আমাকে দাঁড়াতে হবে না। মানে এই যে অধিকারী বোধ, এই আপন বোধ, শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি কে, আমি কে, আর আমার সঙ্গে তোমার সম্পর্ক কি, এটা বুঝতে পারলেই হয়ে গেল। আমরা যদি একবার বুঝতে পারি এই মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা কি, যেটা আশুতোষ মিত্র পেরেছে, সাধক তো তিনি পেরেছেন, আমরা পারবো না, কিন্তু সাধনা আমরা পারবো না। তাই তিনি বলছেন যে জননী এবার পড়েছেন ধরা, তিনি যে পূর্বকথিত জিব্বার করা কালী বিগ্রহের চিন্ময়ী প্রকাশ, সেই প্রকাশ তার নিজের কথাতেই স্বীকৃত। তাহলে আমরা মাকে সারদা কালী বলবো না? বলুন, প্রমাণ তো মা নিজেই স্বীকার করছে। তাহলে দেখা যাচ্ছে যে যোগী শ্রেষ্ঠ আশুতোষের হৃদয়ে গগনে আবির্ভূতা হয়েছিলেন যোগেশ্বরী মা সারদা। তাই খালি চক্ষে ঋষি নেত্রে ধরা পড়েছে দশ মহাবিদ্যা পরমা প্রকৃতি, নিত্য যুগে যুক্ত করাতে স্বয়ং মা কালী ধরাধামে আবির্ভূতা হয়েছেন। মায়ের কৃপায় ডাকাত দম্পতি তথা বাগদি মা বাবার হয়েছে মাতৃস্বরূপ আস্বাদন, অতি সহজে হয়েছে করালবদনী ভয়ঙ্কর মূর্তি সন্দর্শন। খালি চোখে কালী দর্শনের এমন গা শিহরণ বিবরণ মাতৃচরিত উদ্যানে আরও পাওয়া যায়। আমি আর একটা ঘটনা বলবো, বলে আজকে শেষ করব। এত ঘটনা আছে না, আপনারা মার্ক পড়লেন, ঘটনাতে ভর্তি এই কালী নিয়ে। এইটি খুব সুন্দর, ভাইয়ের আর একজন নিজের কথা, ছোট্টি ঘটনা, শুনলে ঘটনাকে মনে হবে নাটক, কিন্তু এটা নাটক নয়, জীবনের কষ্টি পাথরে যাচাই করা এক অদ্ভুত সত্য ঘটনা। আমরা যত দেখব যে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবরাম চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন মধ্যম অগ্রজ রামেশ্বর চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র শিবরাম। এই দৃশ্যের তিনি হচ্ছেন প্রধান চরিত্র। শৈশবে তিনি ঠাকুরের খুব প্রিয় ছিলেন। এবার সীমাও তাকে ভিক্ষাপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ভক্তমহলে তিনি ছিলেন শিবু দাদা, এবং ঠাকুর এই শিবুকে খুব ভালোবাসতেন। আপনারা দেখবেন ঠাকুর একে খুব স্নেহ করতেন। শতবর্ষ আগে জয়রামবাটি গ্রাম সংলগ্ন যে গধূলি লগ্নের এক বিস্তৃত মাঠ রঙ্গমঞ্চ, শ্রী শ্রী মা কামারপুকুর থেকে জয়রামবাটি যাচ্ছেন। শিবরাম তখন কি নাবালক, 7-8 বছর বয়স, একটা কাপড়ের মোচকা নিয়ে মায়ের সঙ্গে চলেছে। বেশ খানিকটা এসে গেছেন, মাঠের প্রায় 12 আনা চলে এসছে, বিশাল মাঠ জয়রামবাটি থেকে কামারপুকুর। মা পেছনে কিছুক্ষণ বাদে দেখছে পেছনে কোনো শব্দ নেই। ও মা, দিকে শিবুদা চুপ করে দাঁড়িয়ে আছে। মা ওর দিকে ফিরিয়ে জিজ্ঞেস করছেন, ও শিবু, এগিয়ে আয়। কিরে? না, আসবো না। কেন? যদি একটা কথা বলো তবে আসবো। আসতে পারি। বল, কি কথা? তুমি কে বলতে পারো? মা সঙ্গে সঙ্গে বলছে, আমি আর কে, আমি তোর খুড়ি। শিবু দাদা, তবে যাও, ওই তো বাড়ির কাছে এসে গেছো, আমি আর যাব না, তুমি একা একা যাও। এদিকে বেলা শেষ হয়ে গেছে, বেশ সন্ধ্যে হয়ে এসছে। দেখ দেখি, আমি আবার কে রে? আমি না, আগে বলো তুমি কে? আরে আমি তো মানুষ, তোর খুড়ি।
মানুষ, মা এখানে এবার জোর দিচ্ছেন, জিজ্ঞেস করছে তুমি কে, মানুষ না দেবী কিছু জিজ্ঞেস, তুমি কে, একটাই প্রশ্ন, কার? শিবু দাদা, বাচ্চা 6-7 বছর, তুমি কে? এদিকে বেশ তো তুমি যাও না। শিবু দাদাকে না যাইতে থেকে মা শেষে বললেন, বাবা রে বাবা, ঠিক আছে, লোকে বলে কালী। কালী তো? হ্যাঁ ঠিক, হ্যাঁ তবে চলো, বলে সঙ্গে সঙ্গে জয়রামবাটি গেলেন। ছলনাময়ী এখানে কি বললেন? লোকে বলে কালী, আমি কালী বলেননি। কি বললেন? এখনো আমাদের চোখে মা ধুলো দিতে চাইছেন, তাই না? কি বলছেন? শিবরামকে, এটা আছে আমাদের মায়ের কথার তো রয়েছে, এই শিবরামের ঘটনা আমরা পুরাণকে পড়েছি, জানি, কিন্তু ঘটনাটা এত সুন্দর ভাবা যায় না। কারণ এই যে প্রাচীন বৈদিক ঋষি শিবুদা, তিনি ধন্য। কারণ ঋষি নেত্রে পরমা প্রকৃতি মা শারদার আসল স্বরূপ ধরা পড়েছিলেন, এবং তিনি জোর করে শারদা স্বরূপের সম্মুখ স্বীকৃতি আদায় করেছিলেন, তাই তিনি কালী। আমরা জয়ন্তী মঙ্গলা কালী বলছি, তার প্রমাণ কোথায়? মা তো কালীই নেই। প্রমাণ তো এই যে মহামায়ার সেই চিত্ত বিভ্রমকারী তথা স্নেহ করুণা বিগলিত বিগ্রহের অন্তরালে সেই স্বরূপ উপলব্ধি আমাদের সবার ভাগ্যেতে জোটে না। তাই সাধারণ জীব কখনো সরাসরি প্রশ্ন করার সাহসও আমরা করি না। লোকে বলে কালী, সেই মন টলানো বুদ্ধি ভুলানো বাণী, লোকে বলে কালী। মানে বাংলার এই যে গ্রাম্য পরিবেশে লালিতা পালিতা গ্রাম্য বোধিকে কালী জ্ঞান করা যে কেউ পারবে না। ইনি তো মার্কেন্ডীয় ঋষি, ইনি তো মেধামণি, একটা বাচ্চা বালক তুমি মাকে কালী দেখছি। তাহলে দেখা যাচ্ছে মায়ের অতি সাধারণ ব্যবহারে মুগ্ধ হয়ে যাওয়ার কথা, এবং মা শারদার যে অবগুণ্ঠন, তার দুর্দিগম্যতার যে মাপকাঠি, তার স্বরূপ ওই রক্তমাংসে করা ওই মানবী শরীরখানার আলাদে যে তিনি কালী রূপ আছে, এটা সর্বদা সাধারণের কাছে অধরা। আর এই অধরা যোগমায়াকে ধরার জন্য আমরা এই লীলা চিন্তন চালিয়ে যাব, তাই না? শিবুদার এই কালী ধরা কিন্তু কেবল একেবারেই থামেনি। তাই আজকে আমি থামছি, কেন সময় হয়ে গেছে। আমরা কিন্তু আবার জানুয়ারি মাসে শিবুদার এই কালী ধরা নিয়ে আবার আলোচনা করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার।